মেডেল স্প্ল্যাশ রাঙা সকালে আমরা রয়েছি আরিফ রহমানের সাথে, যিনি একজন গণসঙ্গীত শিল্পী। তার কাছ থেকে গান শুনছিলাম এবং আবারও গানে চলে যেতে চাই। তার আগে একটু জানিয়ে নিই, গিটারে তপনদা রয়েছেন, কিবোর্ডে তাপসদা রয়েছেন, তবলায় আলী ভাই রয়েছেন। আমাদের খুব পরিচিত তারা সবাই, এবং সবাই মিলেই খুব সুন্দর একটি পরিবেশনা আমরা পাচ্ছি। আরেকটা পরিবেশনা চলে যাব। জি, এই গানটি আমার সংগঠন সভূমি লেখক শিল্পী কেন্দ্রের সভাপতি কবি মোস্তফা আহমেদ মুর্শিদের লেখা, আর এই প্রজন্মের প্রখ্যাত সুরকার নাজির মাহমুদের সুর করা। এটি একটি মৌলিক গান। জড়া মরা শোক দূরে ঠেলে দিয়ে সাহসে বাঁধো গো প্রাণ, বোমা বারুদের যুদ্ধ রুখে নতুন সূর্য আন, 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 নতুন সূর্য আন। শুনেছ কি কেউ নতুন দিনের দীপ্ত প্রাণের গান? আমরা সবাই সেই গান বেঁধে তুলেছি আকাশে তান। জড়া মরা শোক দূরে ঠেলে দিয়ে সাহসে বাঁধো গো প্রাণ, বোমা বারুদের যুদ্ধ রুখে নতুন সূর্য আন, 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 নতুন সূর্য আন। প্রিয় ফুল প্রিয় কবিতার মতো মানুষের কাছে ডাক, উজ্জ্বল এই মানুষের হাতে হাত ধরে হাত রাখ। প্রিয় ফুল প্রিয় কবিতার মতো মানুষের কাছে ডাক, উজ্জ্বল এই মানুষের হাতে হাত ধরে হাত রাখ। বুকের ভেতর জলের আগুন বাজাও জয়ের ঢাক, আত্মপীড়িত দুঃখ মোচিত জনতার জয় আজ, 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 জনতার জয় আজ। সাদা কালো আর ধর্ম বর্ণ জাত ভেদা ভেদে যাক, শ্রমিকে মজুরে মালিকে নেতাতে দে একতার ডাক। সাদা কালো আর ধর্ম বর্ণ জাত ভেদা ভেদে যাক, শ্রমিকে মজুরে মালিকে নেতাতে দে একতার ডাক। মাটি ও আকাশে নদী ও সাগরে পিশাচ দুর্মিলাপ, মানুষের জয় জীবনের জয়, গানগুলো বেঁচে থাক, 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 গানগুলো বেঁচে থাক। শুনেছ কি কেউ নতুন দিনের দীপ্ত প্রাণের গান? আমরা সবাই সেই গান বেঁধে তুলেছি আকাশে তান। জড়া মরা শোক দূরে ঠেলে দিয়ে সাহসে বাঁধো গো প্রাণ, বোমা বারুদের যুদ্ধ রুখে নতুন সূর্য আন, 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 নতুন সূর্য আন। বাহ বাহ, চমৎকার। এর ফাঁকে দর্শক আপনাদেরকে বলে রাখছি, আজকে জেল হত্যা দিবস। আমরা আজকের এই দিনে জাতীয় 3 নেতাকে হারিয়েছিলাম, 4 নেতাকে আমরা হারিয়েছিলাম, এবং আমরা বিনম্র শ্রদ্ধা চিত্তে তাদেরকে আজকে স্মরণ করছি রাঙা সকালে দ্বিতীয় ঘন্টার মধ্য দিয়ে। আমরা আরেকটা গানে চলে যেতে চাই। এ পর্যায়ে নিশ্চয়ই আমরা গণসঙ্গীতই শুনবো। গণসঙ্গীতই শুনবো, আর এটাও একটা মৌলিক গান। এটা রেজাউল করিম বাদশারই লেখা, সুর করা। তার একটি গান শুরু করেছিলাম, সবটুকু শেষ করতে পারিনি আগে। জি, শুনি। ফিরে ফিরে আসি, ফিরে ফিরে যাই, সুরে সুরে ভাসি, স্বপ্ন ভাষাই। দূরে দূরে বহু দূরে, দূরে দূরে বহু দূরে,
অদূরে হারাই, ফিরে ফিরে আসি ফিরে ফিরে যাই, সুরে সুরে ভাসি স্বপ্ন ভাষায়, ফিরে ফিরে আসি ফিরে ফিরে যাই। জাগিয়াছে মাঝি ধরিয়াছে হাল, ওরাও রাঙা স্বপ্নের পাল। 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 তীরে তীরে পারা পারে, তীরে তীরে পারা পারে, আর নাই ভয় নাই, আর নাই ভয় নাই। ফিরে ফিরে আসি ফিরে ফিরে যাই, সুরে সুরে ভাসি স্বপ্ন ভাষায়, ফিরে ফিরে আসি ফিরে ফিরে যাই। বহিয়াছে বায়ু, বহিয়াছে বায়ু, আসিয়াছে বান। শোনাও মহা জাগরণী গান, বহিয়াছে বায়ু আসিয়াছে বান। শোনাও মহা জাগরণী গান, বহিয়াছে বায়ু আসিয়াছে বান। শোনাও মহা জাগরণী গান, বহিয়াছে বায়ু আসিয়াছে বান। শোনাও মহা জাগরণী গান। মনে মনে প্রাণে প্রাণে, মনে মনে প্রাণে প্রাণে, আর নাই ভয় নাই, আর নাই ভয় নাই। ফিরে ফিরে আসি ফিরে ফিরে যাই, সুরে সুরে ভাসি স্বপ্ন ভাষায়, দূরে দূরে বহু দূরে, দূরে দূরে বহু দূরে, অদূরে হারাই, অদূরে হারাই, অদূরে হারাই। বাহ বাহ, একটু অন্যরকম সুরের গান, সুন্দর। গান শেখার শুরুটা জানতে চাই, ছোটবেলা থেকেই কি শুরু? ছোটবেলা থেকে না, আমার পরিবারে গান গাওয়াটা খুব সমস্যা ছিল। আচ্ছা। আমি খুব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। আমার বাবা মৌলানা মাহমুদুর রহমান, উনি মারা গিয়েছেন 70-এ। এটা একটা হত্যাকাণ্ড। আমার পরিবারের 4 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার মধ্যে আমার দাদা 54 MLA ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ। মৌলানা সাইদুর রহমান যুক্তফ্রন্টের MLA ছিলেন 54 নির্বাচনে, উনি 66-তে মারা যান। তারপরে আমার বাবা 70-এ। আমার বড় চাচা ডক্টর মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ওনাকে 74-এ অজ্ঞাতনামা সাদা পোশাকধারীরা বাসা থেকে ধরে নিয়ে, 37 ক্যান্টনমেন্টের বাসা থেকে ধরে নিয়ে মৃতদেহ পাওয়া যায় টঙ্গী ডাইভারশন রোডে। আর সবচেয়ে দুঃখজনক কথা হলো যে আমার ছোট চাচা, যিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে একমাত্র বীর মুক্তিযোদ্ধা, যিনি 2বার বীর বিক্রম উপাধি পেয়েছিলেন, তাকে জিয়া হত্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করা হলো। সেই ধারাবাহিকতায়, বিপ্লবের ধারাবাহিকতা আমাদের পূর্বপুরুষের। আমার দাদার বাবা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, আপনার জামির সরকার। জি। সেই ধারাবাহিকতা আমিও মানুষ এবং দেশের জন্যে নিজেকে বিলীনই করে দিয়েছি, যে কোনো সময় আমাকেও হত্যা করা হতে পারে। না না, আমাদের শুভকামনা থাকবে আপনার সাথে, এবং আমরা আশা করব যে আপনি এভাবেই গণসঙ্গীত গেয়ে গণমানুষকে উজ্জীবিত করে যাবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরি, তারপর আবারও গান শুনবো। ধন্যবাদ দর্শক, আশা করছি আমাদের ছেড়ে কোথাও যাবেন না, আমরা ফিরছি একটু পরেই।
দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। কিবরিয়া এবং অদিতি আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে জাতীয় জেল হত্যা দিবস। জাতীয় 4 নেতাকে আমরা এই দিনে হারিয়েছিলাম, জেলে পুড়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা বিনম্রভাবে তাদের নাম স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামান। দ্বিতীয় ঘন্টায় আমরা তাদেরকে স্পেশালি স্মরণ করছি। আমরা আবারও আমাদের পরিবেশনায় ফিরে যেতে চাই। আমরা আজকে গণসঙ্গীত শুনছি এবং এই পর্যায়ে আমরা কি শুনবো? গণসঙ্গীতেই শুনবো। এটা হলো গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং সমর দাসের সুর করা একটি গান, জি শুনি। যেটি স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক পরিচিতি লাভ করেছিল এবং মানুষকে উজ্জীবিত করেছিল সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্যে। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। তিতুমির শাখা সিরাজ সন্তানী বাংলাদেশে, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তানী বাংলাদেশে। তিতুমির শাখা সিরাজ সন্তানী বাংলাদেশে, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তানী বাংলাদেশে। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর। মুজিবর সে যে মুজিবর, মুজিবর সে যে মুজিবর। জয় বাংলা বলে রে ভাই বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ, তারা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান। ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ, ওরা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান। মাইকেল বিশ্বকবি নজরুল সন্তানে বাংলাদেশে, কায়কোবাদ বিবেকানন্দ অরবিন্দ সন্তানে বাংলাদেশে। মাইকেল বিশ্বকবি নজরুল সন্তানে বাংলাদেশে, কায়কোবাদ বিবেকানন্দ অরবিন্দ সন্তানে বাংলাদেশে। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর। মুজিবর সে যে মুজিবর, মুজিবর সে যে মুজিবর। জয় বাংলা বলে রে ভাই বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি। বাহ বাহ, চমৎকার। চমৎকার। আমরা আপনার গান শেখার প্রসঙ্গে এসেছিলাম। আপনার জন্ম সম্ভবত শোলাকিয়ায়, কিশোরগঞ্জের শোলাকিয়া, যে জায়গাটির নাম আমরা প্রত্যেক ঈদে শুনতে পাই, কারণ সবচেয়ে বড় ঈদগাহ সেখানে, বিশ্বের ঐতিহাসিক একটা ঈদগাহ ময়দান। হ্যাঁ, তো সেখানেই বেড়ে ওঠা। তো জি, সেখানেই বেড়ে ওঠা। গান শেখার শুরু কি সেখান থেকে? সেখান থেকে
শুরু কিশোরগঞ্জ থেকে। আমি যখন মেট্রিক পরীক্ষা দিলাম 84-তে, তারপর পরই ছোট ভাই আমাকে বলল যে তুমি গান করো। একটু রাগারাগিই ছিল একজনের সাথে। তো আমার এক বন্ধু বাবুল, সে আমার ছোট ভাইয়ের কাছে গান শিখতে গেল। সে বলল যে বাবুল গান শিখছে, তুমিও শিখো। সে থেকে শুরু আর কি। আচ্ছা, মানে আপনার হাতে খড়ি আপনার ছোট ভাই? ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই আকিল রহমান, সে খুব ভালো গান করে। মানে প্রথম থেকে কি গণসঙ্গীত নাকি অন্য কোনো ধরনের? প্রথম থেকে ওই যে আন্দোলনের রক্ত বইছে, বিভিন্ন ক্রাইসিস হলেই, যেমন ধরেন বন্যা বা যে কোনো দুর্যোগে রাস্তায় নেমে যেতাম গণসঙ্গীত নিয়ে। আচ্ছা আচ্ছা। সেই আমাদের এই বাংলার গণসঙ্গীতের দিকপাল ফকির আলমগীরের প্রচুর গান আমি গেয়েছি রাস্তায়, মানুষকে উজ্জীবিত করেছি এবং সাহায্য তুলে বন্যার্তদের সাহায্য করেছি গণসঙ্গীত গেয়ে। এবং এখন আপনি করেই যাচ্ছেন, মানে এই ধরনের করেই যাচ্ছি মানুষের জন্য। অর্থাৎ সাংগঠনিকভাবেও আপনি যথেষ্টই তৎপর ছিলেন আগে থেকেই? জি, ছোটবেলা থেকেই সাংগঠনিক ছিলাম। যখন শিল্পকলা একাডেমিতে কাজ করতাম, জড়িত আছেন? আমি তো সভূমির সাথে গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। আচ্ছা, বাহ। এইবারই মনোনীত হয়েছি, নির্বাচিত হয়েছি। তো গণসঙ্গীত করতে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়? দেশের বিভিন্ন জায়গায় যাওয়াই হয়। বিশেষ করে যারা গণসঙ্গীত আয়োজন করেন, এদের আবার পয়সা থাকে না। তো পয়সা নাই কিন্তু গান শুনতে হবে, আছে আরিফ রহমান। বাহ, কেমন লাগে, মানে নিজের অনুভূতিটা কেমন, এই যে সারাটা জীবন গানে গানে মানুষের জন্য দিয়ে যাচ্ছেন? যখন দেখি মানুষ আন্দোলনে একটু শক্তি পায় গান শুনে, আর সম্পৃক্ত থাকতে সাহস পায়, সে তখন ভালো লাগে। উত্তাল মানুষের সমুদ্রে মানুষকে উজ্জীবিত করা, এটাও একটা অন্য আনন্দ। মানে আন্দোলন হলে নিজের ভিতরে একটা জোশ চলে আসে। হ্যাঁ, জোশ চলে আসে এবং থাকিও। 111-এর সময় এমন কোনো মঞ্চ নাই যে যার মঞ্চে আমি যাইনি প্রতিদিন। বাহ, সেটা ধরেন নাগরিক কমিটির মঞ্চ, তারপরে মায়া ভাইয়ের মঞ্চ, নানক ভাইয়ের মঞ্চ, বাহাউদ্দিন নাসিমের মঞ্চ, নূর ভাই